একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, একজন কোরআনের হাফেজ কঠিন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামবাসীকে সুপারিশ করে আল্লাহ তাআলা তরি জান্নাতে নিয়ে যাবে। কতজন বলেন? এই 10 জনের নামটুকু আপনাদের সম্মুখে বলছি। 1 নাম্বার স্তরে কথা বলছেন তার মা এবং বাবা, কারণ মা বাবার উসিলায় দুনিয়াতে আসছে। এই মা বাবাকে, যে সন্তানের মা বাবা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে জাহান্নামে যাবে, আপনার কলিজার টুকরা সন্তান যারা হাফেজ হবে, দ্বীনি ইলম শিক্ষা করবে, আল্লাহর কাছে বলবে, মালিক, যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, আমি কোরআন শিখলাম, আমাকে তুমি জান্নাতে দিবা, আমার মা বাবা জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। মাবুদ, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান কখনো জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যারা সন্তান যাও, তোমার মা বাবার জন্য তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। দাদা দাদিও জান্নাতে, দাদা দাদি তারা যদি জাহান্নামী হয়ে থাকে, তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নেবে, নানা নানিকেও নিবে, শ্বশুর শাশুড়িকেও নিবে, এমনকি যারা রোজিং মাস্টারনি, যারা এত কষ্ট শ্রম সাধনা করে মাথার গাম পায়ে জোরে 3 ওয়াক্ত আপনি খাবার দিচ্ছেন স্বার্থহীনভাবে, কোনো বিনিময় ছাড়া। আপনি একটা সন্তানকে, মাদ্রাসার একটা ছাত্র ছাত্রীকে আপনি জাগিরের ব্যবস্থা করে দিয়েছেন, কিতাবের ব্যবস্থা করে দিয়েছেন, একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। এই জাগির মাস্টারনির জন্য একজন কোরআনের হাফেজ কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআন থেকে কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের উপর দায়ী। প্রত্যেকটা মানুষ তার নিজ কৃতকর্মের উপর দায়ী। কি দায়ী ভাই? আমরা যারা দুনিয়াতে আসছি, দাপে দাপে আমাদের একটা দায়িত্ব চলে আসে। বালেগ হওয়ার আগ পর্যন্ত আমরা খেলাধুলায় মত্ত থাকি, আমরা আমাদের অভিভাবকের আওতায় থাকি। অভিভাবক আপনি আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা গড়ে উঠেছি, তাই না? আসলে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনি আমাকে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে। এই দায়িত্বর জায়গা থেকে আপনি আমার কর্তব্য কি? আল্লাহ তাআলা এই পৃথিবীতে বানিয়েছেন, আপনি আমাকে ঈমানি পরীক্ষা করবেন। কি পরীক্ষা? ঈমানি পরীক্ষা। এই ঈমানি পরীক্ষাটা শুধু আপনি আমার জন্য না, আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুসলমান, যত নবী রাসূল সাহাবায়ে কেরাম আসেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের উপরই ঈমানি পরীক্ষা নেবেন। এই ঈমানি পরীক্ষাটা আল্লাহ এই দুনিয়া থেকে আপনা আমাকে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, লিয়াবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের সুন্দর আমল পরীক্ষা করব। তোমরা কি আমল করো, এই আমল সম্পর্কে আল্লাহ তাআলা আপনা আমাকে পরীক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মুমিনের, একজন
মা বাবার কাছে 14টা হক আছে, অধিকার আছে। কয়টা? 14টা। একজন অভিভাবক হিসাবে তার সন্তানকে কিভাবে লালন পালন করবে, কিভাবে তাকে দ্বীনি শিক্ষা দিবে, কিভাবে তাকে জান্নাতমুখী করবে, কিভাবে অশ্লীল কাজ থেকে ফিরে তাকে ভালো কাজে জড়িত করাইতে পারবে। এরকম আমরা যারা অভিভাবক হয়েছি, গার্জিয়ান যারা আমরা হয়েছি, বাবা হিসাবে যারা আমরা দুনিয়াতে বসবাস করতেছি, আমাদের কিছু দায়িত্ব আর কর্তব্য আছে। রাসূল হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর সর্বোত্তম মানুষ যিনি কোরআন শিক্ষা করে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়। কথা বুঝছেন? তাহলে পৃথিবীর সর্বোত্তম মানুষকে, আমার সাথে কথা বলবেন, একটু কাছে বসি, আমরা একটু আগে আগে বসি। জি ইনশাল্লাহ আসবে, যুবক ভাইরা সবাই ইনশাল্লাহ আসবে। তাহলে দেখেন, আমরা অভিভাবক হিসেবে আমরা সন্তানের হক যখন আদায় করতে পারবো না, এই সন্তানও কখনো মা বাবার হক আদায় করবে না। কথা ঠিক কিনা বলেন? আর আমরা যখন অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে, আমি একজন বাবা হিসাবে আমি আমার সন্তানের হক আদায় করতে পারবো, এই সন্তান আমাকেও বৃদ্ধকালে আপনার হক, আপনার অধিকার সন্তান আদায় করবে। এখন দেখেন, এই 14টা হক কি আমরা একটু বুঝি, বোঝার দরকার আছে না ভাই? হ্যাঁ, আমরা যারা এখন অভিভাবক হইনি, আমাদেরও তো দরকার আছে। যদি বেঁচে থাকি তাহলে হবে না একদিন। দেখেন আমরা কোন কোন জায়গায় আমাদের সন্তানের হক নষ্ট করতেছি। একজন নবজাতক শিশু, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, এই দুনিয়াতে আসার 16 লগ্নটার সময় তার একটা দায়িত্ব আছে গার্জেনের। এই দায়িত্বটা কি? তার ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা আমরা কতজন বুঝি? আর এটা আমরা কতজন মানি বলেন? একজন শিশুর কানে প্রথমে দুনিয়াতে আসার পরেই ডান কানে আজান আর বাম কানে ইকামত। এই দায়িত্ব কার? আমি একজন অভিভাবক, আমি একজন বাবা হিসাবে আমার সন্তানের দায়িত্ব। এটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তুমি যখন দুনিয়ার জমিনে প্রথম সন্তানের বাবা হিসাবে তুমি দাঁড়াইবা, এই সন্তানের দায়িত্ব হিসাবে তোমার প্রথম দায়িত্বটা হলো তোমার সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন, আর ডান কানে আপনি বাবা হিসাবে একটা আজান দিবেন। এটা দেওয়াটা হলো সুন্নাত। কিন্তু একটা সন্তান যখন দুনিয়াতে আসে, আমরা এতটাই আনন্দিত হয়ে যাই, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে জানাই আমার সন্তান হয়েছে দুনিয়াতে, আমার সন্তান আসছে, আমি সন্তানের বাবা হয়েছি। দাদা দাদি অত্যন্ত খুশি হয়, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে সবাই খুশি হয়। আমি যে বাবা হিসাবে আমার সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে, এটা শরীয়ত, আল্লাহ হুকুম করেছেন, নবীর একটা সুন্নাত। আমি একজন বাবা হিসাবে আমার সন্তানের প্রথম হকটা আমি আদায় করতে পারি না, আমরা বুঝি না। আজকে বুঝে নেন রে বাবা। এখন আপনাদেরকে বলছি, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, হোক ছেলে অথবা মেয়ে, যে কেউ আসুক, আমার প্রথম দায়িত্বটা কি? ডান কানে আজান, বলেন ডান কানে, আর বাম কানে ইকামত, বাম কানে ইকামত। এখন যে আমরা ডান কানে আজান আর বাম কানে ইকামত দিব, পদ্ধতিটা কি? একটা নিয়ম আছে না? হ্যাঁ, নিয়ম ছাড়া কোনো কিছু চলে ভাই?
আমার এই মাইকটা যদি পিছনে থাকে আমি যতই চিল্লাই আওয়াজ হবে না। কথা কন। এই মাইকের সুইচটা যদি বন্ধ করে দেই যতই চিৎকার করে মাইকের আওয়াজ হবে না। আল্লাহ বলে পৃথিবীটা বানাইছি আমি আল্লাহ, প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে আমি একটা নিজাম সিস্টেম দিয়েছি, সিস্টেম ছাড়া কিচ্ছু হয় না। আজকে যদি এরকম একটা প্যান্ডেল তৈয়ার না করতেন, কোন আলেম সমাজকে দাওয়াত না দিতেন, আপনারা কি আসতেন? হ্যাঁ, আসার কারণ কি? আজকে এখানে কোরআন এবং হাদিসের একটা মজমা আলোচনা হবে, আমরা ওইখান থেকে আখিরাতের দিলের খোরাক নিয়ে আসবো, এই চিন্তাধারা নিয়ে আসছি, তাই না? আমি একজন বাবা হিসাবে আমার সন্তানের প্রথম কাজটাই হলো ডান কানে আজান আর বাম কানে ইকামত। পদ্ধতিটা কি হবে, নিয়মটা কি হবে রে বাবা, আজকে জেনে নেই। আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন বাবা হিসাবে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি যখন আজান দেব আমার সন্তানের চেহারাটা তখন দক্ষিণ দিকে থাকবে, মাথাটা কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে থাকবে। দক্ষিণ দিকে আপনি শুয়ে দেখেন, আপনি কানটা যে আজান দিবে তার মুখোমুখি হয়ে যাবে। যখন ইকামত দিবেন তখন পূর্ব দিকে তার চেহারাটা ঘুরিয়ে দিবেন। কোন দিকে? পূর্ব দিকে। আচ্ছা, আমি যে বসছি পশ্চিম হইতে না? হ্যাঁ, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ। এই যে দক্ষিণ, আমি যদি এভাবে শুয়ে যাই তাহলে আমার ডান কানটা কোন দিকে হয়েছে? যিনি আজান দিবেন এদিকে হয়েছে না? এই যে একটু উঁচু জায়গায়, অথবা যিনি আজান দিবেন ওনা কুলেও নিতে পারে, বা উঁচু জায়গার মাধ্যমেও বসে শুয়ে রাখতে পারে, অথবা আরেকজন কুলে নিয়েও দাঁড়িয়ে থাকতে পারে। তাহলে আমার আজানটা যখন হবে আমার সন্তানের ডান খাদে, তখন তার চেহারাটা, তার মাথাটা দক্ষিণ দিকে থাকবে। যখন ইকামত দিবে তখন পূর্ব দিকে থাকবে। আজকে থেকে আমরা এই নিয়মটা জেনে নিব। আমি একজন সন্তানের বাবা হিসেবে দুনিয়াতে যদি আমার সন্তানের হক নষ্ট করে দেই, এই সন্তান কখনো আপনার অধিকার আদায় করবে না, আপনার কথা শুনবে না। হুজুর আমাকে একটা তাবিজ দেন তো। কেন ভাই? আমার সন্তান তো কথা শুনে না। যদি ডান দিকে যাইতে বলি বাম দিকে যায়, কাজ করতে বললে করে না। আপনার সন্তান কিভাবে কথা শুনবে? 14টা হক অধিকার আপনার আমার উপর সন্তানের আছে, একটা হকও তো আমরা আদায় করি না। করি কি? হ্যাঁ, করি না। 1 নাম্বার হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে আমি একজন বাবা হিসাবে ডান কানে আজান বাম কানে ইকামত দিব। ইনশাল্লাহ পারবো না? পারবো তো? পারবো ইনশাল্লাহ। 2 নাম্বার কথাটা হলো তাহনিক করবেন। কি তাহনিক? বুঝাইতেছি। তাহনিক বলে একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা, একজন আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে আপনি আপনার এই সন্তানটাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে একটা খেজুর অথবা মিষ্টি দ্রব্য অথবা একটু মধু একজন আলেম তার মুখে চাবায়া, এই চাবানো বস্তুটা ওই শিশুর মুখে দিবে। কার মুখে? শিশুর মুখে দিবে, আমার সন্তানের মুখে দিবে। এটাকে বলা হয় তাহনিক। অর্থাৎ একজন বুজুর্গ আলেমে একটা খেজুর অথবা মিষ্টি দ্রব্য মধু জাতীয় জিনিস সাবে, হ্যাঁ, সন্তানের মুখে দিবে। এতে লাভ কি? যে একজন আলেম তার জবানটা হলো পবিত্র, প্রতিদিন কোরআন তিলাওয়াত করে, প্রতিদিন আল্লাহ রাসূলের হাদিস তিলাওয়াত করে। যেই জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে, যেই জবানের মাধ্যমে রাসূলের হাদিস তিলাওয়াত করে, এই জবানটা পবিত্র থাকে রে বাবা। এই জবান দিয়ে যখন একটা মিষ্টি দ্রব্য জাতীয় জিনিস আপনার সন্তানের মুখের মধ্যে চিবিয়ে দেয়, হতে পারে আল্লাহ তাআলা
এই আলেমের মুখের সাবানু জিনিসটা তার মুখে যাওয়ার কারণে আল্লাহ তাকে বড় আলেম বানায় দিবে। সুবহানাল্লাহ কোন কি বানায় দিবে? হ্যাঁ, আমরা কি আলেমের বাবা হতে চাই না? হ্যাঁ, চাই কি সবাই ইনশাল্লাহ? তাহলে যদি আমরা চাই, একটু মনোযোগ সহকারে আমরা শুনি, দেখেন আমরা কোন কোন জায়গায় ভুল করতেছি। আমার সন্তান কেন আমার কথা শুনছে না বাবা? এক নাম্বার বলছে, সন্তান যখন দুনিয়াতে আসবে ডান কানে আজান আর বাম কানে। 2 নাম্বার যে কাজটা করব, একজন আলেমের কাছে নিয়ে যাব, হুজুর আমার সন্তানের মুখের মধ্যে আপনার মুখের একটু লালা ভরিয়ে দেন, এটাকে বলা হয় তাহনিক। 7 দিনের মাথায় আপনি একটা ভালো নাম রাখবেন, ইসলামিক সুন্দর একটা নাম রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার। নামের গুণেও কিন্তু বাবা কঠিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বলে ডাকবি, কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবি। আল্লাহ যখন ডাকবে আব্দুল্লাহ, দুনিয়ার যত আব্দুল্লাহ সবাই আল্লাহর ডাকে সাড়া দিবে, দৌড়তে থাকবি। নামের গুণ আল্লাহ কিন্তু বেহেশতে দিয়ে দিবে। এই জন্য বলা হয়েছে, বাবা আমি একজন অভিভাবক, আমি একজন বাবা হিসাবে আমার সন্তান যখন দুনিয়াতে আসবি, আমার সন্তানের নামটা হবে ইসলামিক একটা ভালো নাম। কি নাম? ভালো নাম। এরকম নাম আমরা রাখি, হাই হাই। আচ্ছা, অনিক, অনেক তো একটা ব্যাটারি নাম, মোবাইল চার্জ দিই, অনেক ব্যাটারি আছে না? আচ্ছা, অনেক বললেই তো আমরা মোবাইলের ব্যাটারি আমাদের মেজাজে চলে আসে, যে এটা তো মোবাইলের ব্যাটারি। খন মেয়েদের নাম রাখি ঝর্ণা। কি রাখি? ঝর্ণা। আচ্ছা, ঝর্ণার মধ্যে তো আমরা গোসল করি, কন ঝর্ণা কোনো নাম হইল বাবা? হ্যাঁ না। আমি আমার সন্তানের নাম রাখবো আব্দুল্লাহ, মুহাম্মদ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার। আল্লাহর সিফতি নাম, নবীদের নাম রাখবো, সাহাবীদের নাম, বড় বুজুর্গদের নাম, আল্লাহ ওয়ালাদের নাম রাখবো। আল্লাহ তাআলা আমার একটা সন্তান দিয়েছেন, আমি আমার সন্তানের নাম রাখছি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। 3 নাম্বার কাজ কি? আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন বাবা হিসাবে আমার সন্তানের দায়িত্বটা 3 নাম্বারটা কি? আমার সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা ছিলেন, তার নাম ছিল আসিয়া। নাম ছিল আসিয়া। অভদ্রকারিণী। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নামটা পরিবর্তন করে রাখলেন জামিলা, অর্থাৎ সুন্দরী। কি? জামিলা, সুন্দরী। তাহলে আমার সন্তানের নাম আমি একটা সুন্দর ইসলামিক নাম রাখবো। আমার মহল্লা মসজিদের অথবা আমার মহল্লার মাদ্রাসার যিনি উলামায়ে কেরাম থাকে, তাদের সাথে পরামর্শ করে আমি আমার সন্তানের একটা সুন্দর নাম রাখবো। 4 নাম্বার হলো, আমার সন্তানের নামটা যদি সুন্দর না হয়, ইসলামিক না হয়, তাহলে নামটা পরিবর্তন কইরা সুন্দর একটা নাম রাখাও, এটাও সুন্নাত। এটাও কি? সুন্নাত। আজকে আমরা বয়ানের পরে যদি দেখি, আমার বোন, আমার ভাই, আমার ভাগনা ভাগ্নি, আমার পাড়া প্রতিবেশীর এরকম আমার আওতায় যারা আছে, নামটা যদি এরকম বিশ্রী হয়, ইসলামিক নাম হয়, কুসংস্কার নাম যুক্ত হয়, তাহলে আমরা এই নামটা পরিবর্তন কইরা ইসলামিক একটা সুন্দর নাম রাখার আমরা চেষ্টা করব। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ। এরপরে যে কাজটা সন্তানের আমার, ওই কাজটা হলো 7 দিনের মাথায় আপনার পুত্র সন্তান যদি হয়,
তাহলে 7 দিনের মাথায় আপনি কি করবেন? আকিকা করবেন। কি করবেন? আকিকা। এটা আমরা আমার মসজিদের মুসল্লি তার নাতি নাতকর বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে। তা আমি যখন মসজিদে একদিন বয়ান করছি এই বিষয়ে, তখন তাদের মাথা নাড়া দিছে, কিন্তু হুজুরও কয় কি আমার ছেলের আকিকা তো আমি করি না। জিজ্ঞা হুজুর আকিকা কিতা? আমার জিজ্ঞাসা করে হুজুর আকিকা কিতা? আকিকা তো আমরা বুঝি না, শুনছি না। আশ্চর্য লাগে না? আকিকা জিনিসটাকে কি আমরা বুঝি না, জানিও না। অথচ আমার ছেলেকে বিয়ে শাদী করেছি, মেয়েকে দিছি, নাতি নাতকর হয়ে গেছে, এখন তার ছেলের আকিকাটাই করতে পারছে না। যখন বুঝাইছি আকিকা হলো এই, আমার সন্তান পুত্র সন্তান যখন দুনিয়াতে আসবে, ছেলে হইলে 2টা ছাগল, বলেন ছেলে হইলে, বলেন সবাই মুখ কষ্ট করবেন। আমি কিন্তু আপনাদেরকে ওয়াজ শোনাইতে আসছি না, কিছু পর্যায় আলোচনা, কিছু আমরা শিখব। আমি একজন অভিভাবক হিসাবে, আমি একজন গার্জিয়ান, আমি একজন বাবা হিসাবে আমার দায়িত্ব কি এটা আমরা জানবো, ওয়াজ না। তাহলে 7 দিনের মাথায় ছেলে সন্তান হলে ছাগল কয়টা? কয়টা? আর মেয়ে হলে একটা, মেয়ে হলে একটা। এখন বলবেন হুজুর এটা কি জুলুম করা হয়েছে না? ছেলে হলে 2টা আর মেয়ে হলে একটা, এটা হুজুর কেমন দেখা যায়? তার আসেন এদের উপর একটু আলোচনাই করে ফেলি। হ্যাঁ, আমাদের দেশে বাংলাদেশের একজন শিক্ষিত ডক্টর তসলিমা নাসরিন নাম শুনছেন? শুনেন নাই? হ্যাঁ, একজন মুসলিম ঘরের জন্ম, কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে। তো আল্লাহকে পর্যন্ত সে গালি দিছে, এমনকি কোরআন হাদিস অস্বীকার করেছে, আল্লাহর একটা ফরজ বিধান পর্যন্ত সে অস্বীকার করে ফেলেছে। তার নামই হলো ডক্টর তসলিমা নাসরিন। আপনাদেরকে একটু বুঝাইতেছে, আল্লাহ তাআলা নিয়ম করেছে একজন পুরুষ 4 জন স্ত্রী রাখতে পারে। এটা কোরআনের কথা। কয়জন? 4 জন। একজন পুরুষের আওতায় 4 জন স্ত্রী রাখার ক্ষমতা রাখে, যদি তার ভরণ পোষণ যা কিছু দেওয়ার সব কিছু যদি দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা একজন পুরুষের জন্য 4 জন স্ত্রী গ্রহণ করা তার জন্য ফরজ করছে, সে রাখতে পারে। আর যদি সম্ভব না হয়, আমার একটাই চলে, আলহামদুলিল্লাহ, বাস, সমস্যা নেই। দেখেন আল্লাহ নিয়ম করে দিয়েছেন একজন পুরুষের আওতায় একসঙ্গে 4 জন স্ত্রী সে রাখতে পারে, কিন্তু একটা মেয়ে কখনো 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না, এটা অসম্ভব। এটার উপর ভিত্তি করে কিন্তু বেশ্যা তসলিমা নাসরিন বাংলার জমিনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ বেআইনি করেছে, আমাদের উপর জুলুম করেছে। একজন পুরুষ যেমনি ভাবে 4 জন নারী গ্রহণ করতে পারে, একজন নারী কেন 4 জন পুরুষ গ্রহণ করতে পারবে না? এই স্লোগান যখন বাংলার জমিনে দিয়েছিল, বাংলা তৌহিদি জনতা এক বাক্যে এক আওয়াজে যখন তাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে, তাকে এই দেশ থেকে তাড়ানোর জন্য চেষ্টা করেছে, এই দেশ থেকে পর্দা পরিহিত করে পালাতে বাধ্য হয়েছে। কি বলেছে? যে একজন পুরুষ যদি 4 জন নারী গ্রহণ করতে পারে, একটা নারী কেন 4 জন পুরুষ একসঙ্গে করতে পারবে না? এখন আপনাদেরকে বুঝাই, আপনি মনে করেন বিয়া করেছেন 3টা, কয়টা? একজন স্ত্রী গর্ভে 2টা সন্তান দুনিয়াতে আসছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখছেন। দ্বিতীয় স্ত্রী গর্ভে 1টা সন্তান দুনিয়াতে আসছে, তার নাম রাখছেন আব্দুস সাত্তার। তৃতীয় স্ত্রী গর্ভ থেকে 3টা সন্তান দুনিয়াতে আসছে, একটার নাম রাখলেন আলামিন, আর একটা নাম রাখলেন মাহমুদুল হাসান, আর একজনের নাম রাখলেন আপনি মুজাহিদুল ইসলাম।
তাহলে একজন, দুইজন, তিনজন, তিনজন স্ত্রী গর্তে 6টা সন্তান হয়েছে, দুনিয়াতে আসছে। প্রথম স্ত্রী ঘর থেকে 2টা সন্তানকে পৃথিবীর যে কোনো মানুষ জিজ্ঞাসা করবে তোমার বাবার নাম কি, সে কিন্তু উত্তর দিবে আমার বাবার নাম হলো আক্কাস। কি বলেন? দ্বিতীয় গর্ভে সন্তান দুনিয়াতে আসছে, ওই সন্তানটাকে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবে তোমার বাবার নাম কি। দ্বিতীয় স্ত্রী গর্ভে সন্তানটাকে আরেকজনের নাম বলবে নাকি আক্কাসের নাম বলবে? সবাই কোন বুঝা বাইজা কথা বলবে? কার কথা বলবে? তৃতীয় স্ত্রী গর্ভে 3টা সন্তান দুনিয়াতে আসছে, 3টা সন্তানকে যে কেউ পৃথিবীর জায়গা থেকে প্রশ্ন করবে তোমার বাবার নাম কি বলো, 3টা সন্তান উত্তর দেবে আমার বাবার নাম হলো আক্কাস। এইটুকু বুঝছেননি? এইটুকু বুঝছেন? তাহলে এখন আপনারাই বলেন, একটা নারী যখন 4 জন স্বামী গ্রহণ করবে, কয়জন? একটা নারী গর্ভে যখন 4 জন পুরুষের বীর্য যাবে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আপনারা বলেন ওই একটা সন্তান আপনারা যদি প্রশ্ন করেন তোমার বাবার নাম কি, কার নাম বলবে? সবাই কোন, আরো জোরে কোন, কার নাম? কার নাম বলবে? এটা কি সুস্থ সন্তান না জারুর সন্তান? সবাই কোন। তাহলে এই যে বেশ্যা তসলিমা নাসরিন বলেছিল, পুরুষ একজন যদি 4 জন নারী গ্রহণ করতে পারে, আমি একজন নারী হয়ে কেন 4 জন পুরুষ গ্রহণ করতে পারবো না? তোমার কাছে প্রশ্ন হলো, তুমি যদি 4 জন পুরুষ গ্রহণ করো, 4 জন পুরুষের বীর্য তোমার পেটে যাবে, ওই সন্তান যখন দুনিয়াতে আসবে, তুমি বলো তোমার সন্তানকে যখন পাড়া প্রতিবেশী প্রশ্ন করবে তোমার বাবার নাম কি বলো, তোমার সন্তান কোন পুরুষের পরিচয় দিবে তুমি বলো। এত বেহায়া লজ্জা তোমার কি লাগে না? তাহলে অতটুকু বুঝছেন? হ্যাঁ, তার নাম হলো ডক্টর তসলিমা নাসরিন। ভারতবর্ষ গেছে ফলায়, কোথায়? আমাদের আবার বাংলাদেশের একটা নিয়ম ভালো আছে, যারা বাংলাদেশে অতিরঞ্জিত করে আম জনসাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার জেল জুলুম নির্যাতন করার পরে যখন দেখে না আর বাংলাদেশে স্থায়ী হবে না, বাংলার জমিনে তার আর জায়গা হবে না, তখন মামুর বাড়ি দেশ একটাই আছে, ভারত। একটাই কি? ভারত। আমাদের সাবেক প্রধানমন্ত্রী কই গেছে? 41 সাল কইছিল না, তবজি গনছে না, 41 সাল থাকবো। প্রধানমন্ত্রী ভাষণটা আপনারা মোবাইলে শুনেন, বাস্তব না অবাস্তব? এই ভাষণটা দিয়েছিলাম শেখ মুজিবের কন্যা, আমি কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয়ও করি না, আমাকে ভয় দেখায় লাভ নাই। বাংলার জমিনে আমাকে যারা ভয় দেখাবে তারা বোকা স্বর্গে বসবাস করে। আমি বাংলাদেশ ছেড়ে কখনো যাব না, আমি বঙ্গবন্ধুর কন্যা। কইছে না? হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে ভয় দেখায় লাভ নাই। ভিন্ন রাস্তা খুঁজে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তুমি যে কথাটা বললা, তুমি কি একটু ভেবে চিনতে বলো নাই? তোমার চাইতে কোটি কোটি গুণে শক্তিশালী ছিল ফেরাউন, নমরুদ, উতবা, সাইবারা, ছিল না? ফেরাউন তো বলে ফেলেছে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন বলেই ফেলেছে আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ কো কারা তোর খোদাই আমি একটু দেখাই। নীল দরের মধ্যে সুবায়া ডুবায়া মাইরা আল্লাহ কয়দের মাটি নিচে নিতাম না, এটা মিশরের জমিনের
জাদুঘরের মধ্যে রাখে দে, পৃথিবীর মানুষ দেখো হে খোদা না আমি খোদা। কই রাখছে? মিশরের জাদুঘরে আছে এখনো। এদের কেমন পর্যন্ত আল্লাহ রাখবো, তুমি খোদা তো একটু দেখ। ফেরাউনও বলছিল, উতবা সাইবারাও তখনকার সময়ের আমার মুসলমানদের উপর, নবী রাসূলদের উপর, সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতন করতে বাকি রাখে নাই। আল্লাহ বলেন, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার দ্বীনের বাতি, কোরআনের বাতি যারা আমার জমিনে নিভিয়ে দিতে চায়, আমার কোরআনকে কখনো নিভাইতে পারবে না, তারা অপদস্থ হয়ে যাবে। তারা একদিন এই দেশ থেকে অপদস্থ আর লাঞ্ছিত হয়ে পলায়ন করবে। আমার কোরআনকে কখনো বাংলার পৃথিবীর জমিন থেকে উৎখাত করতে পারবে না। যারা আমার কোরআনকে এই জমিন থেকে উঠাবার চেষ্টা করে, যারা আমার ওলিদেরকে তারা দুশ্মনী করবে, যারা কোরআন হাদিস পড়নেওয়ালা আলেমদের সাথে বেয়াদবি করবে, জুলুম নির্যাতন করবে, আল্লাহ বলে তাদেরকে আমি একদিন এরকম ধরা ধরব। ইন্না আযাবি লাশাদীদ, আমি ছাড় দেই, আমি আল্লাহ ছেড়ে দেই না। হাসিনা, তুমি এতদিন পর্যন্ত সমস্ত আলেমদের উপর জুলুম নির্যাতন করেছো, জেল জুলুম কাটাইছো, আলেমদের আহাজারি, আলেমদের বুকের কষ্টের বেদনা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠেছে। বলে 5 আগস্টের পরে আর বাংলাদেশে এক সেকেন্ডও থাকতে পারবি না। 5 আগস্টের পর তোরে বাংলাদেশের রিজিক শেষ। কে তোর 41 সাল, দেখ 24 সালই পারো, 41 সাল বয়স। হায় হায়, তো গেছে। দেখেন, আমরা যারা রাজনীতি করি, এত বড় একটা দল ছিল, শুধু তার পরিবারের চিন্তা করছে, তার পরিবারের নিয়ে সুখের চিন্তা করে বাংলাদেশ থেকে অজস্র টাকা পয়সা নিয়ে জমায় তারা বুক করতেছে। কই আজকে নেতাকর্মীর খবর? কই আজকে বাংলাদেশের খবর? কই আজকে এত অট্টালিকা? কই আজকে এত এই যে বাংলাদেশ উন্নত হইতেছে? কই আজকে? তাহলে বাহাদুরি কার হাতে? কার হাতে বলেন? করা যাবে না। হ্যাঁ, মনে রাখবেন, এখনো যারা ক্ষমতা আসার চিন্তা নিতেছেন, ক্ষমতা আসবেন, ক্ষমতা আসে এই সেই করবেন, মনে রাখবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেই পথে পলায়ন করেছে, যারা নতুন করে ক্ষমতা আইসা আলেমদের উপর জুলুম নির্যাতন করবে, দেশের জনসাধারণ মানুষের উপর অত্যাচার জুলুম চালাইবেন, আপনারাও মনে রাখবেন সাবেক প্রধানমন্ত্রী যেরকমভাবে পলায়ন করেছে আপনারাও টিকতে পারবেন না, আপনারাও এরকমভাবে পলায়ন করতে হবে। মনে রাখবেন, করবেন না। আল্লাহর রাস্তে দেশের মানুষের মনের ভাব বুঝেন, কষ্ট বুঝেন। কত মানুষ না খায় ঘুমাইতেছে, কত মানুষ পোশাকহীন অবস্থায় রাস্তাঘাটে বস্ত্রহীন অবস্থায় ঘুরতেছে, তাদেরকে দেখার কেউ নাই। আর এত টাকা পয়সার মালিক হয়ে হ্যাঁ বাড়ি জমাইতেছি বিদেশে, দেশের চিন্তা কেউ করে না। একটু হিসাব করে দেখেন দেশের চিন্তা কে করেছে? যদি করতো তাহলে আজকে কি শত শত নেতাকর্মী পলায়ন করতো, দেশের জন্য মরতো। আমি মরান দেশে লেগে। কই বেটা, খালি দেশের চিন্তা করছিস, এত উন্নতি করছিস, তাহলে কই আজকে তোরা কোথায়? দেশের জন্য মর, জেল কাট। হ্যাঁ, তাহলে বুঝেন আমি আওয়ামী লীগ উদ্দেশ্য করে বলতেছি না। যে কেউ হোক, আমার কথা হলো যে কেউ হোক না কেন, যারাই জনগণের পাশে থাকবে, জনগণের অধিকার ফিরিয়ে দিবে, দিনের ভোট রাতে না হবে, দিনের ভোট দিনেই হবে, একজন ভোট একজনেই দিবে, একজন ভোট যেন 100 জন দিতে না পারে, এরকম একটা দেশের জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লক্ষ মানুষকে নিয়ে এই দেশ স্বাধীন করেছে পাকিস্তান থেকে। কি দিনের ভোট রাতের জন্য? হ্যাঁ, কই? স্বাধীনতা চাইনি আমি ওই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি ওই স্বাধীনতা।
যাহা চেয়েছি আমি পাইনি তাহা পেয়েছি যাহা চাইনি, যাহা চেয়েছি আমি পাইনি তাহা পেয়েছি যাহা চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি ওই স্বাধীনতা, স্বাধীনতা চাইনি আমি ওই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্মে বাড়ি, স্বাধীনতা মানে শুল্কে চড়াই বিলাস বহুল বাড়ি। ঠিক কিনা বলেন? বাংলাদেশের কোটি কোটি টাকা নিয়ে আজকে বিশাল বড় বড় অট্টালিকা করছে। আজকে সবাই বাংলাদেশ থেকে পলায়ন করে, ওই দেশের মধ্যে তারা শান্তিতে ঘুমাই রে বাবা। আপনা আমার পকেটে টাকা দিয়ে তারা আজকে আরাম করে। আমরাও আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ এই জমিনের মধ্যে আমরা মজলুম হয়ে আছি। কঠিন কিয়ামতের ময়দানে তুমিও তাদেরকে একটা রোসাইরো না। আমরাও আল্লাহর কাছে বিচার দিচ্ছি। একটু চিন্তা করে দেখেন, অন্যায় নাই, অপরাধ নাই, রাতের 2:12টার বেলায় পরিবার নিয়ে ঘুমাই, পরিবারের মাঝখান থেকে ধইরা নিয়ে গেছে বিলার বাচ্চার মতো, বলতেও পারে না। কত হাজারো কোটি পরিবার চিৎকার করছে আমার বাবা কই। একটা বারের জন্য আমার বাবাকে আমি দেখতে চাই, আমার বাবার লাশটা হলো আমার দেব। কত চিৎকার করছি, দীর্ঘ 15-16 বছর পর্যন্ত কত পরিবার না খায়া করছে, কত পরিবার ঘর বাড়ি সাইরা বন জঙ্গলে ঘুরছে, কত না ঈদ গেল, একটা ঈদ পর্যন্ত শান্তিতে সুখে করতে পারে নাই। এত দীর্ঘদিন পর্যন্ত আমরা জুলুম নির্যাতনের শিকার ছিলাম। আপনারা অবশ্যই দেখেছেন, আপনি ইউটিউবে চাপ দিয়ে দেখেন, কত আলেমদের মুখ থেকে মা খাইয়ে নিয়ে গেছে। দেখছেন কিনা বলেন? হ্যাঁ, কত আলেমদের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, মাইক খাইয়ে নিয়ে গেছে। জোর কথা বলতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না। রাজনীতি কাকে বলে তুমি চিনো? কোরআনে কি রাজনীতিক নাই? আছে না? তাহলে কত আলেমদের মুখ থেকে অপদস্থ লাঞ্ছিত হাজারো হাজারো জনতা থেকে মা খাইয়ে নিয়ে গেছে, কথা বলতে পারছে না, চুপ। তো এই জন্যই তো 30 লক্ষ মানুষের ইজ্জতের বিনিময় দেশ স্বাধীন করছিলাম না তো, শান্তিতে বসবাস করার জন্য, শান্তিতে ঘোরাফেরা করার জন্য, আমি আমার মেয়েকে নিয়ে যাতে অধিকার খাটে আমি ঘুরতে পারি, আমার মার পরিবার নিয়ে যেন শান্তিতে বসবাস করতে পারি। এই জন্য বঙ্গবন্ধু পাকিস্তান থেকে এই বাংলাদেশ নামক একটা দেশকে বাদ করেছিলেন। হ্যাঁ, পাপ বাপে কেউ ছাড়ে না, ছাড়বেও না। সম্মানিত হাজিরিন, তাহলে বলেছিলাম যে আকিকা জিনিসটাকে আমরা বুঝি না। তসলিমা নাসরিন পর্যন্ত গেছিলাম, দেখেন বাংলা শিক্ষিত আর আরবি শিক্ষিতর মধ্যে পার্থক্যটা কি হয় দেখেন। আজকে যারা আপনাদের সন্তান ওই মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের সন্তানের ব্যাপারে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন কি ঘোষণা দেয়? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যারা কোরআন শিখে, এই কোরআন যাদেরকে শিক্ষা দেয়, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সর্বোত্তম জাতি। কে বলেছে? আপনি আমার নবী বলেছে। আজকে যারা আপনারা আপনাদের সন্তানকে ওই মাদ্রাসায় দিয়েছেন, সকালবেলা দেখবেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পড়াইতেছে। আপনারা বাস্তবে দেখবেন, অবাস্তবে বলছি না, বাস্তবে আপনি দেখবেন আপনার সন্তানকে কি পড়াইতেছে। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, পবিত্রতা ঈমানের অর্ধেক। এই পবিত্রতা শিক্ষা দিচ্ছে। নামাজে কিভাবে দাঁড়াইব, আপনার সন্তানদেরকে ওই মাদ্রাসার উস্তাদগণ তারা শিক্ষা দিচ্ছে।
আমার সন্তানকে শিক্ষাটা দিচ্ছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমার বাবার জানাজাটা কিভাবে দিবা, ওই জানাজাটা দেওয়ার শিক্ষাটা কমির অঙ্গনে শিক্ষা দেয়, স্কুল কলেজে না রে বাবা। স্কুল কলেজে শিক্ষা যদি পাইতো, বেশা তসলিমা নাসরিন কিন্তু আল্লাহ বিধানের উপর হাত দিত না। অনেক শিক্ষিত ছিল, ডক্টর ছিল। কি ছিল? ডক্টর ছিল। লতিফ সিদ্দিকী নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, হজের ব্যাপারে কটূক্তি করেছিল। বলেছিল কি, আপনার আমার নবীর ব্যাপারে কটূক্তি করে বলেছিল আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ ওয়াবাবি ছিল, যার কারণে মক্কার মধ্যে এরকম একটা হজ শুরু করছে যে দুনিয়ার সমস্ত মানুষ যাবে, এই টাকা দিয়ে তারা নাকি চলবে। হজের ব্যাপারে কটূক্তি করছে। তো কটূক্তি যেহেতু করছে, বাংলার জমিনে তৌহিদি জনতা উলামায়ে কেরাম তারা যখন আওয়াজ দিছে, হকের আওয়াজ দিছে, তখন এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাহলে আপনাদের যারা সন্তান ওই মাদ্রাসায় দিয়েছেন, আপনারা ঠগেন নাই রে বাবা। একটা সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন, একজন কোরআনের হাফেজ কঠিন কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামবাসীকে সুপারিশ করে আল্লাহ তাআলা তরি জান্নাতে নিয়ে যাবে। কতজন বলেন? এই 10 জনের নামটুকু আপনাদের সম্মুখে বলছি। 1 নাম্বার স্তরের কথা বলছেন তার মা এবং বাবা, কারণ মা বাবার উসিলায় দুনিয়াতে আসছে। এই মা বাবাকে, যে সন্তানের মা বাবা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে জাহান্নামে যাবে, আপনার কলিজার টুকরা সন্তান যারা হাফেজ হবে, দ্বীনি ইলম শিক্ষা করবে, আল্লাহর কাছে বলবে, মালিক যে মা বাবার উসিলায় দুনিয়াতে আসলাম, আমি কোরআন শিখলাম, আমাকে তুমি জান্নাতে দিবা, আমার মা বাবা জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। মাবুদ, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান কখনো জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যারা সন্তান যাও, তোমার মা বাবার জন্য তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। দাদা দাদিও জান্নাতে, দাদা দাদি তারা যদি জাহান্নামী হয়ে থাকে, তাদেরকেও সুপারিশ করে জান্নাতে নেবে, নানা নানিকেও নিবে, শ্বশুর শাশুড়িকেও নিবে, এমনকি যারা রোজিং মাস্টারনি, যারা এত কষ্ট শ্রম সাধনা করে মাথার গাম পায়ে জোরে 3 ওয়াক্ত আপনি খাবার দিচ্ছেন স্বার্থহীনভাবে, কোনো বিনিময় ছাড়া। আপনি একটা সন্তানকে, মাদ্রাসার একটা ছাত্র ছাত্রীকে আপনি জাগিরের ব্যবস্থা করে দিয়েছেন, কিতাবের ব্যবস্থা করে দিয়েছেন, একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। এই জাগির মাস্টারনির জন্য একজন কোরআনের হাফেজ কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তাহলে মাদ্রাসায় ক্ষতি না লাভ? লাভ আছে বাবা। আমাদের মা বাবা আমাদেরকে মাদ্রাসা পড়ায় ঠগে নাই, ঠগে নাই, গর্ব করে আমার একটা সন্তান আলেম হয়েছে। আজকে দেখেন আপনাদের সম্মুখে আল্লাহ তাআলা কবুল করেছে, আজকে সম্মানে ছেড়ে বসতে পারছি। যদি মা বাবা না দিত, তাহলে সম্মানে ছেড়ে বসতে পারতাম না তো। তাহলে বাবা, একটা সন্তানকে আপনি আলেম বানান, মৃত্যুর পরে অন্ততপক্ষে আপনার খবরে পার্শ্বে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক দুনিয়াতে তাইকা যেরকমভাবে আমি ছোট ছিলাম, আমি কিচ্ছু বলার শক্তি ছিল না, আমার মা বাবা যেরকমভাবে স্নেহের কুলে লালিত পালিত করেছে, আল্লাহ আজকে আমার মা বাবা দুনিয়াতে নাই, অন্ধকার খবরে সাইত, আল্লাহ তুমি তোমার রহমতের কুলে আমার মা বাবাকে তুমি লালিত পালিত করো। সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। এরকম হাত উঠানোর একটা সন্তান আপনি দুনিয়াতে রেখে যান, মৃত্যুর পরে আপনার জন্য কাজে লাগবে বাবা। এই সন্তানটা কোথায় দিলে লাভবান হবে? স্কুল কলেজে না মাদ্রাসা? হ্যাঁ, মাদ্রাসায়। তাহলে অনেক লম্বা আলোচনা ছিল, অনেক আলোচক আছে ইনশাল্লাহ। আমি তো আপনাদের এলাকার সন্তান, আসলে আপনাদের কাছে আমি একটাই বলছি যে বয়ান না, শুধু কিছু আপনাদেরকে নিয়ে কিছু কথা বললাম আর কি, কিছু শেখার জন্য। আমিও শিখলাম, আপনারাও আমার সাথে কিছু শিখলেন। তাহলে সন্তানের 14টা হক আছে।
আমি মোটে আপনাদের কাছে 4-5টা বলতে পারছি। যদি কোনো সময় ইনশাল্লাহ সুযোগ হয়, ইনশাল্লাহ লম্বা আলোচনা করার মতো আপনাদের সম্মুখে এই অভিভাবক এবং সন্তানের মধ্যে কি দূরত্ব, কি কারণে হয়, এটা বলার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো, আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।